আজ বানাচ্ছি মুচমুচে বেবি সিঙ্গারা। জানতে চান কিভাবে? আসুন তাহলে শুরু করা যাক। একটি বোলের মধ্যে 200 থেকে 250 গ্রাম মতো ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন, হাফ চামচ কালো জিরে, অল্প কিছুটা জোয়ান আর 2 থেকে 3 চামচ ঘি দিয়ে ভালো করে ময়াল দিতে হবে। এবার ময়দার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মোটামুটি মাঝারি পর্যায়ের একটি ডো বানিয়ে সেটিকে কিছুক্ষণ রেস্টে রাখবো। ততক্ষণ একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে অল্প কিছুটা বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়ে অন্য একটি বাটিতে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ আদা বাটা, দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদামটি। এরপর স্বাদ মতো নুন, 1 চামচ চাট মশলা, 1 চামচ আমচুর পাউডার দিয়ে আলুর সাথে ভালো করে মাখিয়ে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতার কুচি। সব কিছুকে ভালো করে মাখিয়ে এবার এটি সরিয়ে রাখবো। ডো থেকে লেচি কেটে এবার এটিকে ভালো করে বেলে নিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। দুই দিক থেকে জল দিয়ে ভালো করে এটিকে মুড়ে নিয়ে সিঙ্গারার শেপ দিতে হবে। শেপ দেওয়া হয়ে গেলে এইবার সিঙ্গারার মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দুই দিক থেকে জল দিয়ে ভালো করে এইভাবে সিঙ্গারার মুখগুলি বন্ধ করে নিতে হবে। এইভাবে একই পদ্ধতিতে সবগুলি সিঙ্গারার পুর ঢুকিয়ে ভালো করে সিঙ্গারার শেপ দিয়ে রেডি করে নেব। ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে একে একে সবগুলি সিঙ্গারা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এই রকম রং চলে এলে এবার কড়াই থেকে তুলে নিন। ব্যাস, তাহলে রেডি মুচমুচে বেবি সিঙ্গারা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেল গ্রিন চিলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু।